আমার স্বামীর মতো স্বামী আর কারো না হোক। আমি সাধারণ ঘরের সাধারণ চেহারার, তেমন কোনো বড় ডিগ্রি বা চাকরি নেই আমার। তবে আমার স্বামী, তিনি যেন অসাধারণ এক মানুষ, আমার জীবনের আশীর্বাদ। আমি চাই এমন একজন মানুষ যেন আর কারো না হয়। কারণ এই মানুষটার জন্য আল্লাহর কাছে আমি যত শুকরিয়া আদায় করি ততটাই ভয় পাই। এরকম কাউকে যদি অন্য কেউ পেয়ে যায় তবে আমি হয়তো হিংসায় পুড়ে যাব। আমার বিয়েটা হয়েছিল 4 বছর আগে। বিয়ে বলতেই যে গ্ল্যামারাস সাজ পোশাক, ফুলের তোড়া, ফটোগ্রাফার, সেসব কিছুই ছিল না। বরং ছিল একরাশ দুশ্চিন্তা, অনিশ্চয়তা, আর কেবল একটা চাওয়া, এই মানুষটা যেন অন্তত ভালো হয়, যেন আমার গায়ের রং, আমার উচ্চতা, আমার একঘেয়ে কথাবার্তা দেখে আমাকে ছোট না করে। আজ আজ 4 বছর পর আমি মনে প্রাণে বলি আলহামদুলিল্লাহ, আমি পেয়েছি এমন একজন মানুষ যে আমার চোখের দিকে তাকিয়ে বলে তুমি সুন্দর, কারণ তুমি আমার। আমার স্বামী কখনোই বলে না তুমি কেন এমন, বরং সে বলে তুমি যেমন তেমনই ঠিক আছো। প্রথম বছরটা সব টালমাটাল ছিল। নতুন সংসার, নতুন দায়িত্ব, রান্নাবান্না, সব কিছুতে আমি ভয় পেতাম। কিন্তু আমার স্বামী কখনো রাগ করেনি। আমি রান্না কষ্ট নষ্ট করলে সে হাসতো, বলতো আমার মায়ের রান্নার স্বাদ পেলে তো তোমার রাধার প্রশংসা করব কিভাবে। একদিন গ্যাস না থাকায় আমি কান্না করছিলাম। ভেবেছিলাম ওর অফিস থেকে ফিরে না খেতে পেরে রাগ করবে, কিন্তু সে এসে প্রথমেই আমার মাথায় হাত দিয়ে বলল তুমি এত টেনশন করো কেন? আমি খেতে না পারলে মরে যাব না? তুমি আছো এতেই তো আমি ভাগ্যবান। আমার মা একদিন বলেছিলেন স্বামীর মুখে প্রশংসা শুনতে শেখো। ও যদি তোমার ছোট ভুলগুলোকে ভালোবাসা দিয়ে দেখে তবে সে সত্যিকারের জীবনসঙ্গী। আমার স্বামী সেই রকমই। আমার মন খারাপ থাকলে 1 কাপ চা বানিয়ে হাতে ধরিয়ে দেয়। আমি মুখ গোমড়া করে বসে থাকলে গান গেয়ে হাসায়। আমি চুপ থাকলে বুঝে যায় আজ আমার মন ভালো নেই। একবার আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। 3 দিন বিছানা ছেড়ে উঠতে পারিনি। স্বামীর অফিস কামাই করে আমার পাশে বসেছিল, মাথায় পানি দিয়ে দিচ্ছিল, ওষুধ খাওয়াচ্ছিল, আর মুখে বলছিল তুমি সুস্থ না হলে আমার সব কিছু থেমে যায়। তখন বুঝেছিলাম ভালোবাসা মানে ফুল দেওয়া বা চুমু খাওয়া নয়। ভালোবাসা মানে হলো কেউ যখন তোমার কপালে হাত রেখে বলে তুমি থাকবে তাহলেই আমি বাঁচবো। আমি এমন একটা মানুষ ছিলাম যার নিজের উপর বিশ্বাস কম ছিল। নিজের শরীর, চেহারা, কথাবার্তা সব কিছুতেই হীনমন্যতা ছিল। কিন্তু আমার স্বামী ধীরে ধীরে আমায় ভালোবাসার আয়নায় দেখিয়েছে আমি যেমন তেমনই সুন্দর। সে আমাকে শিখিয়েছে আল্লাহর প্রতি ভরসা রাখা, মানুষের উপকারে আসা, মা বাবাকে সম্মান করা, আর মাঝে মাঝে রাতে একসাথে বসে কোরআন পড়ি। আমি উচ্চারণ ভুল করি, সে ধৈর্য ধরে ঠিক করে দেয়। হাসে না, খোঁটা দেয় না, বরং বলে তুমি শিখতে চাও বলেই তো আমি গর্বিত। আমার স্বামীর ভালোবাসা শুধু মুখের কথা নয়, তার প্রতিটি কাজে তা ফুটে ওঠে। সে প্রতিদিন অফিস থেকে ফিরে দরজা খুলেই বলে তোমার মুখটা দেখলে ক্লান্তি কমে যায়। সে যখন আমাকে নিয়ে আত্মীয়দের কাছে যায় গর্ব করে বলে আমার স্ত্রী শুধু রান্না জানে না, সে আমার জন্য দোয়া করে, আমার বন্ধু, আমার সাহস। একবার আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। বাসা ভাড়া বাকি, বাজারে টাকা নেই, অথচ আমি তখনও তার পাশে হাসি মুখে দাঁড়িয়েছিলাম। সে আমার দিকে তাকিয়ে বলেছিল তুমি পাশে আছো বলেই আমি আবার শুরু করতে পারছি। তোমার মতো স্ত্রী পেয়ে আমি সফল না হয়েও সুখী। আজ আমরা একটু একটু করে গুছিয়ে উঠছি। আমি জানি না ভবিষ্যতে কি হবে, সুখ থাকবে নাকি কষ্ট, তবে জানি যতদিন এই মানুষটা আমার পাশে থাকবে আমি একা নই। একদিন রাতে যখন আমি চুপ করে বসেছিলাম, হঠাৎ আমার হাত ধরে বলল তুমি জানো, আমি আল্লাহকে প্রতিদিন বলি তুমি যেন আমার স্ত্রীকে আগে জানাতে নাও, কারণ ও আমার চেয়ে ভালো। আমি কিছু বলতে পারিনি, শুধু চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছিল। আমি একজন মেয়ে, আমার স্বামীর মতো স্বামী আর কারো না হোক, কারণ এই মানুষটার ভালোবাসা এত নিঃস্বার্থ, এত গভীর, এত কোমল যে আমি ভয় পাই যদি অন্য কেউ এমন পায় তবে আমি হয়তো ঈর্ষায় নষ্ট হব, কষ্ট পাবো। আমি চাই না কেউ জানুক স্বামীর ছায়ায় মাথা রেখে কি শান্তি পাওয়া যায়, কি ভরসা লাগে। আমি বলি না সে পারফেক্ট, তবুও সে আমার মতো অপূর্ণ এক মেয়েকে প্রতিদিন নতুন করে ভালোবাসে, সম্মান দেয়, আগলে রাখে। সেই মানুষটা আমার স্বামী। যদি কখনো আমি হারিয়ে যাই, আমি চাই আকাশ থেকে তাকিয়ে যেন বলতে পারি আলহামদুলিল্লাহ, আমি এমন একজন মানুষকে পেয়েছিলাম যে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। ভালোবাসা মানে শুধু প্রেম নয়, ভালোবাসা